নির্বাচনী পরিবেশ ও প্রচারণা নিয়ে জানাতে খুলনা কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই খুলনা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী অভিজিৎ পালের সঙ্গে। অভিজিৎ, একটু জানতে যাব যে খুলনার নির্বাচনী সার্বিক পরিবেশ কেমন রয়েছে, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে, ভোটাররা কি প্রত্যাশা করছেন, আর নির্বাচনী পরিবেশ আসলে সবকিছু মিলিয়ে কেমন দেখছেন? খুলনার নির্বাচনী পরিবেশ আসলে এখন জমে উঠেছে। একেবারে প্রার্থীদের সকাল থেকে রাত পর্যন্ত যে প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণায় তারা ব্যস্ত সময় পার করছেন। আর এই প্রচার প্রচারণার মধ্যে কিন্তু উঠে এসেছে অভিযোগ, পাল্টা অভিযোগ, যেখানে আচরণবিধি লঙ্ঘনে নানা ধরনের অভিযোগ রয়েছে। যেমন খুলনা ১ আসনে গতকালকে অভিযোগ এসেছে যে সেখানে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের যে নারী কর্মীরা রয়েছে, তাদের উপরে জামাত ইসলামের যারা যে প্রার্থী রয়েছেন তার সমর্থকরা হামলা চালিয়েছেন, এমন অভিযোগ রয়েছে। যদিও জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন কৃষ্ণনন্দী খুলনা ১ আসনে, তিনি এই অভিযোগকে অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন, তিনি আরো পাল্টা অভিযোগ করেছেন যে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তারা তাদের নেতাকর্মীদেরকে নানাভাবে হুমকি এবং ধামকি দিচ্ছেন। এর পাশাপাশি খুলনার ৫ আসন রয়েছে যেখানে হ্যাভিওয়েট প্রার্থী হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি ইলেকশন করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ইলেকশন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগার লবি। এবং এই দুই প্রার্থীর মধ্যে কিন্তু আমরা শুরু থেকেই দেখেছি যে অভিযোগ রয়েছে, যে কালো টাকা ছড়ানোর অভিযোগ রয়েছে। ওইখানে যারা সংখ্যালঘু ভোটাররা রয়েছেন তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি দেওয়ার অভিযোগ কিন্তু রয়েছে। এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়েও কিন্তু মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত নিশ্চিত হয়নি এবং তিনি সেটি নিশ্চিতের জন্য রিটার্নিং কর্মকর্তার নিকট কিন্তু বারবার তাই তিনি তাগিদ দিয়েছেন। আমরা এর পাশাপাশি যদি খুলনার অন্যান্য যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো তো দেখছি যে একেবারেই নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণা নিয়ে তারা ব্যস্ত সময় পার করছেন। এর মধ্য দিয়ে প্রার্থীরা যেমন জাতীয়ভাবে দলীয়ভাবে যে ইস্তেহার দেওয়া হচ্ছে, তার বাইরে স্থানীয় পর্যায়েও কিন্তু তারা ইস্তেহারগুলো দিচ্ছেন। কিছুদিন আগে আমরা দেখেছি যে খুলনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বাড়ি হেলাল তিনি তার এলাকার একটি ইস্তেহার দিয়েছেন এবং এর পাশাপাশি মিয়া গোলাম পরোয়ার তিনি আজকে কিছুক্ষণ পর তার এলাকা ভিত্তিক একটি ইস্তেহার দিবেন স্থানীয়ভাবে, আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে খুলনা নির্বাচনী পরিবেশ এখন আসলে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। অভিজিৎ, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এবারে কিশোরগঞ্জ থেকে যুক্ত হব সহকর্মী শাহজাহান সাজুর সাথে। সাজু, আমাদেরকে জানাবেন যে কিশোরগঞ্জে সার্বিক যে নির্বাচনী পরিবেশ কেমন রয়েছে, প্রার্থীরা আসলে যারা রয়েছেন তারা নির্বাচন পরিবেশ নিয়ে সন্তুষ্ট কিনা, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কিনা, এবং প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? এখানে যারা প্রার্থীরা রয়েছেন কিশোরগঞ্জে মোট ৬টি আসন, এই ৬টি আসনের প্রার্থী তারা অনেকের সঙ্গে কথা বলছে, বেশিরভাগ তারা বলছেন যে নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হবে, এই বিষয়টা তারা আশাবাদ এখন পর্যন্ত ব্যক্ত করছেন এবং নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটা নিয়েও তারা অনেকটা সন্তুষ্ট এবং তারা বলছেন যে আগামী দিনগুলিতে আমরা দেখবো, তবে এখন পর্যন্ত নির্বাচনের লেভেল যে প্লেইং ফিল্ড সেটা এখন রয়েছে। কিশোরগঞ্জে মোট ৬টি আসন, বিএনপি ৬টি আসনে প্রার্থী দিয়েছে, জামাত ইসলাম ৪টিতে প্রার্থী দিয়েছে এবং ২টিতে তাদের শরিকদের ছেড়ে দিয়েছে। আমি আপনাকে বলে রাখি যে কিশোরগঞ্জ বিএনপির যে ৬টি আসন ৬ জন প্রার্থী, সেখানে ২ জন রয়েছে বিদ্রোহী প্রার্থী, কিশোরগঞ্জ ১ এবং কিশোরগঞ্জ ৫। সেখানে বিদ্রোহীরা ভালো একটা প্রভাব ফেলবেন, এটা আসলে মাঠ পর্যায়ে ভোটের লড়াইয়ে দেখা যাচ্ছে। আর আপনি নিরাপত্তার বিষয় যেটা বলছেন যে কিশোরগঞ্জে মোট ৯১৩টি কেন্দ্র রয়েছে, এখানে ৬১২টিকে ঝুঁকিপূর্ণ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সেখানে হলে প্রশাসনের যে বক্তব্য, তারা বলছেন যে সর্বোচ্চ নিরাপত্তা এবং উচ্চ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি তারা নির্বাচন একেবারে করে নিয়ে আসবেন, সেটা তারা আশ্বাস দিচ্ছেন। এই ছিল আসলে কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবচেয়ে। কিশোরগঞ্জ এবং খুলনা থেকে নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু এবং অভিজিৎ পাল।